মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। মা মেনা রাসূলের চেহারাটা দেখতেছে আর বলতেছে, জীবনে তো অনেক বাচ্চা দেখলাম, অনেক মানুষ দেখলাম, আর আরবের মানুষগুলো তো এমনি সুন্দর, কিন্তু আমার গর্বে সেই বাচ্চা জন্মগ্রহণ করেছেন, এত সুন্দর বাচ্চা তো কোনোদিন দেখি নাই। হালিমা সাদিয়া রাসূলকে লালন পালন করার জন্য নিতে আসছে। আয়েশা হালিমা যখন বাচ্চা কোলে নিয়েছেন, কোলে নিয়ে চেহারা দেখতেছে, দেখা বলতেছেন, ও আমেনা, আপনি কতটুকু দেখছেন? আপনি তো গৃহিণী, আব্দুল মুত্তালিবের ঘরে আপনার বিয়ে হয়েছে, আপনি সেখান থেকে তো বাহিরে বিশ্ব দূরে যাইতে পারেন না। আর আমি তো মক্কা তায়েব কতবার যে আসা যাওয়া করি, আমি তো হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, আর কত বাচ্চা আমি নিজে লালন পালন করেছি, আর আমার গোষ্ঠী জ্ঞাতি আশেপাশের লোকজন বাচ্চাই লালন পালন করা তাদের কাজ, সেই কাজটা আমরাই করি। কত সুন্দর চেহারার বাচ্চা দেখলাম। আমি হালিমা সাদিয়া কসম করে বলছি, আমার চোখে এত সুন্দর বাচ্চা, এত সুন্দর মানুষ কোনোদিন দেখিনি। এরপরেরটা শুনলেন, আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, কি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কুরাইশের সর্দার আব্দুল মুত্তালিব এসে বলতেছে, না আমার কাছ থেকে শোনো, তোমরা কি দেখছো? আমি সিরিয়াতে যাই, ইরাকে যাই, ইরানে যাই, মিশরে যাই, কুয়েতে যাই, কাতারে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, রাষ্ট্রীয় সফরে যাই, আমাকে এখান থেকে অনেকে দাওয়াত করে নিয়ে যায়, ব্যবসায়িক কাফেলা নিয়ে যায়। আমি যখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কত বাচ্চা আমার কুলে মানুষই না দেয় জান ফুট দেওয়ার জন্য, আর লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসে, মক্কায় মেলায় অংশগ্রহণ করার জন্য আসে। সেই সমস্ত মানুষের চেহারা আমি দেখি, আর লক্ষ লক্ষ মানুষের চেহারা দেশ বিদেশে দেখার পরে আমি আব্দুল মুত্তালিব বলছি, আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কাউকে দেখি না। এবার জিবরাইল আইসা তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কতদূর দেখছো? আসমান জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন, মুহূর্তের ভিতরে আমি জিবরাইল দেখি। আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি, আদম আর হাওয়াকে জিদ্দায় আরাফার ময়দানে চোখের পানি ফেলতে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে দেখেছি, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের ভিতরে দেখেছি, ইসমাঈল আলাইহিস সালামকে সূর্যের নিচে দেখেছি, হযরত মূসা আলাইহিস সালামকে কোহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি। তামাম পৃথিবীর সমস্ত নবীদেরকে দেখার পরে, পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ারকে দেখার পরে, ফেরেশতাদেরকে দেখার পরে, জান্নাতের হুর গিলমানকে দেখার পরে আমি জিবরাইল আমিন বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কোনোদিন দেখি নাই। কত সুন্দর। এবার সুন্দরের শেষ কথা ভালো করে শোনেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের ভিতরে লিখেছেন, আল্লাহ পাক সুন্দর যে বস্তুটা তৈরি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তৈরি করে এটার 100টা ভাগ করছে। কয়টা? 100 ভাগ করে একটা ভাগকে আল্লাহ পাক আলাদা করে এই ভাগটার মধ্যখান দিয়ে কাটটা করছেন 2 ভাগ, অর্ধেক অর্ধেক। বুঝেন নাই? জি। 100 ভাগের 1 ভাগ 2 ভাগ করছে, অর্ধেক অর্ধেক। অর্ধেকটা দিয়া একা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্ধেকটা দিয়া একা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে, আর অর্ধেকটা দিয়া আল্লাহ তামাম পৃথিবী বানাইছে। সুবহানাল্লাহ। যত সুন্দর আর সুন্দরী দেখেন, আপনাদের যে বরিশালের বিমানবন্দরে দেখাইছে, নিউ মার্কেটে, গাউসিয়া মার্কেটে দেখাইছে, ফেসবুকের মধ্যে দেখছে, রাত্রে ঘুম নাই, কি দেখলাম এটা। যত সুন্দর আর সুন্দরী দেখেন, সব সুন্দর আর সুন্দরী 100 ভাগের 1 ভাগের অর্ধেকের সিটা ফাটা। কথা বলেন, হ্যাঁ?
আল্লাহর কাছে রয়েছে কয় ভাগ? হ্যাঁ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই 99 ভাগ সুন্দর পুরাটা দিয়া আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেমন সুন্দর, সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন। কারো কাছে আসছে জীবনে মাত্র 3 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 40 বার। 400 বারের উপরে জিবরাইলের ইতিহাস নেই। জি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 40 বার, হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসছে 400 বার। আমার নবীর 23 বছরের নবুয়তির জিন্দেগিতে জিবরাইল আমিন রাসূলের দরবারে আগমন করেছেন 24,000 বার। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি। যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীর নবুয়তি প্রমাণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দান করেছেন। কোন নবীকে দিয়েছেন একটা, কোন নবীর 3টা, কোন নবীর 5টা, কোন নবীর 7টা, এরকম মুজিজা দিয়েছেন নবুয়তি প্রমাণ করার জন্য। অলৌকিক ঘটনা মুফাসসিরিনগণ লেখছেন সমস্ত মুজিজাগুলি আদম থেকে একবার ঈসা পর্যন্ত সমস্ত নবীর মুজিজা একত্রিত করে যদি গড়ে বর্তমান যুগের ক্যালকুলেটর দিয়ে যদি ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে গড়ে পড়বে 3টা করে। 3টা কয়টা করে? 3টা করে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, ও আমার হাবিব, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত আপনার 3.5 হাত বডি পুরোটাই মুজিজা। সুবহানাল্লাহ। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটাই মুজিজা। আপনি হাতটা নিচের দিকে রাখবেন মুজিজা, আপনি হাত উপরের দিকে উঠাইবেন মুজিজা, আপনি হাত উপরের দিকে আলগে দিবেন মুজিজা, আপনি আঙ্গুল উঠাইবেন মুজিজা, আপনি হাত দ্বারা দিবেন মুজিজা, আপনি হাঁটবেন মুজিজা, আপনি বসবেন মুজিজা, আপনি চাইবেন মুজিজা, আপনি চক্ষু বন্ধ করবেন মুজিজা, আর আপনি কথা বলবেন মুজিজা, আপনি চুপ করে থাকবেন মুজিজা। আপনার সবই মুজিজা। আবু জেহেল এসে জিজ্ঞেস করতেছে, ভাতিজা একটা অলৌকিক ঘটনা যদি দেখাইতা মনে করতাম তুমি নবী। আল্লাহ নবী জিজ্ঞেস করে, চাচা ঘটনাটা কি জমিনে না আসমানে? আবু জেহেল কো, আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি আসমানে দেখাইলে তো খারাপ হয় না। পূর্ণিমার চন্দ্রিক রাত্রি 14 তারিখের রাসূল খোলা আকাশের নিচে যাইয়া কোনো মন্ত্র পড়ে নাই, কোরআনের কোনো সূরাও পড়ে নাই। আল্লাহু আকবার বলে বাজার থেকে নাকি শুনুন এইভাবে ইশারা দিয়েছেন, আকাশের চন্দ্র 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেছে। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? আরো জোরে খুশি তো সবাই। যদি খুশি হয়ে থাকেন তাইলে আমরা রাসূলের সুপারিশ চাই কিনা? আমার নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে আরো আসতে পারবে? পারবে না। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক কাহার নাম ধারণ করে বসে থাকবেন, রাগ করে বসে থাকবেন, কোন নবীর সাহস হবে না আল্লাহর দরবারে সুপারিশ করতে। জানলাম চারটা শুরু করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে সুপারিশ করেন। আমরা সবাই সুপারিশ চাই তো? চাই না সুপারিশ? চাই। জান্নাতে যে যাব আমরা, জান্নাতের লিস্টিতে নাম থাকলে জান্নাত, জান্নাতের লিস্টিটা কিন্তু হইতেছে না? জান্নাতের লিস্টিতে নাম থাকলে, আর যদি লিস্টিতে নাম না থাকে, হ্যাঁ জাহান্নাম। জান্নাতের লিস্টির নামটা যেখানে হবে সেই নামের গ্রুপটার নাম হলো উম্মত। কি কি কি? উম্মত। জোরে কান, উম্মত। উম্মত মনে থাকবে তো? আচ্ছা, আপনারা যারা এখানে আল্লাহর নবীর উম্মত হিসেবে এখানে রাত্রে বেলা আসছেন, আপনাদের গাড়ি ভাড়া দিচ্ছে তো? খাওয়াইবো সবাই? আইসেন তো বিশ্ব নবীর উম্মত হিসাবে, দিনের কথা শুনতে। এই যে কষ্ট করে আপনারা এখানে আসছেন, আপনারা রাসূলকে দেখছেন তো? হুজুরের সঙ্গে কোনদিন কথা বলছেন? হুজুরের পানি পান করাইছে, নাস্তা খাওয়াইছে, হুজুরের ঘুম পাড়াইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, বাপের ভাই, নাম হলো আবু তালেব।
হুজুরের আঙ্গুলে ধরে ধরে যে মক্কার জমিনে কতবার হাঁটাইছে তার কোনো ঠিক ঠিকানা নাই। হুজুরের মাথায় হাত দিয়েছে তার কোনো হিসাব নাই। রাসূলকে বারবার যে নাস্তা খাওয়াইছে, হুজুরের খানা খাওয়াইছে, হুজুরের ঘুম পাড়াইছে, হুজুরকে জীবনে কতবার গোসল করাইছে তারও কিন্তু হিসাব নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন করে আদর নাই যে আদরটা আবু লাহাব, আবু তালেব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হিসাবে করে নাই। আমি আবার আপনাদের কাছে জানতে চাই, আবু তালেব জান্নাতে যাইব তো? যাবে না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জান্নাতে যাবে না, এটা আপনাদের ফতোয়া। আপনারা যে সবাই বললেন যে রাসূলের সুপারিশ চাই, রাসূল আমাদেরকে সুপারিশ করবেন, চাচারে বাদ দিয়ে আপনাদের করব? চাচাকে রাসূল সুপারিশ করবো তো? করতে পারবো তো? হুজুরের জন্য অথরিটি আছে তো? হ্যাঁ, ব্লাডের কানেকশন আছে, জাতের কানেকশন আছে, গোষ্ঠীর কানেকশন আছে, রক্তের কানেকশন আছে, ফ্যামিলির কানেকশন আছে, সমস্ত কানেকশন আছে, কিন্তু উম্মতের কানেকশন নাই। কোন কানেকশন লাগবে? কোন কানেকশন? উম্মতের কানেকশন। এবার শুধু একটা শব্দ বলবো, শব্দ মনে রাখবেন, যদি না বুঝেন পরে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে বুঝে নিয়ে ভালো করে। উম্মত সুন্নাত, উম্মত সুন্নাত। বলেন 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 বলেন। উম্মত সুন্নাত, উম্মত সুন্নাত, সুন্নাত উম্মত, সুন্নাত উম্মত। সুন্নাত নাই, উম্মত নাই, সবাই খায়। এখন ডাইনে বামে তাকিয়ে দেখবেন, কেউ যদি কথা না কয় হ্যাঁ কাউয়া কাদের দলের লোক। সুন্নাত নাই উম্মত, সুন্নাত নাই উম্মত, সুন্নাত নাই উম্মত নাই।